প্রিয় দর্শক, আপনার যদি লো ব্যাক পেন বা কোমরে ব্যথা হয় এবং সেই ব্যথা যদি কোমরের অংশ থেকে শুরু করে উরুর পিছন দিক দিয়ে একদম পায়ের পাতা পর্যন্ত নিচের দিকে যায়, আর যখনই আপনি উঠতে যান তখনই ব্যথা অনুভব করেন, যখনই বসতে যান ব্যথা অনুভব করেন, যখনই হাঁটাচলা করতে যান ব্যথা অনুভব করেন, আর এই ব্যথা যদি হঠাৎ করে এবং ইলেকট্রিক শক লাগার মতো হয়, ব্যথার সাথে যদি অবশ ঝিনঝিন ভাব জ্বালা থাকে, তো আপনি সাইটিকার ব্যথার সমস্যায় ভুগছেন। এই সাইটিকার ব্যথা বা যন্ত্রণার সমস্যা হওয়া এখন খুবই কমন হয়ে দাঁড়িয়েছে। মাঝে মাঝে এই সাইটিকার ব্যথা এতটাই বেশি হয় যে আপনার পক্ষে হাঁটাচলা করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। আজকে আমি এই সাইটিকার ব্যথা যন্ত্রণার জন্য এমনই কয়েকটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধের নাম এবং লক্ষণ বলে দেবো। আপনি যদি সেই লক্ষণ অনুযায়ী সেই ওষুধগুলো ব্যবহার করেন, তো আপনার যতই পুরানো সাইটিকার ব্যথা সমস্যা থাক সেটা গোড়া থেকে একদম ঠিক হবে। আজকের ভিডিওতে সাইটিকা কী, সাইটিকার কারণ কী, কেন হয় এবং সবশেষে কয়েকটি ইফেক্টিভ হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে ভালোভাবে জানিয়ে দেবো। তাই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আমি ডক্টর আলী, আপনাকে আমার হোমিওপ্যাথি পাঠশালা চ্যানেলে সুস্বাগতম। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার অনুরোধ, প্লিজ এই ভিডিওতে একটা লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে এই প্রথমবার এসে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন। হোমিওপ্যাথিক ওষুধগুলো জানার আগে সাইটিকা কী সেটা অবশ্যই আপনার আগে জানা দরকার। আমাদের শরীরে বিশেষ করে পায়ে সাইটিকা নামে একটা নার্ভ আছে। এই নার্ভ আমাদের কোমরের অংশ থেকে শুরু হয়ে উরুর পিছন দিক দিয়ে হাঁটুর পিছন হয়ে একদম পায়ের পাতা পর্যন্ত গিয়েছে। যখন কোনো কারণবশত এই নার্ভের উপর প্রেশার পড়ে বা নার্ভ চেপে যায়, তখন আমাদের পায়ের যে যে জায়গাগুলো দিয়ে এই নার্ভ গিয়েছে সেই জায়গাগুলোতে ব্যথা যন্ত্রণা হতে দেখা যায়। সেই ব্যথা কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত ইলেকট্রিক শকের মতো অনুভব হয়। ব্যথার সাথে সাথে জ্বালা, ঝিনঝিন ভাব, সুই বা পিন ফোটার মতো ব্যথা অনুভব এবং সেখানে অবশ ভাব মনে হয়। আর এই ব্যথা চেয়ার থেকে উঠতে গেলে, বসতে গেলে, হাঁটাচলা করতে গেলে, ভারী জিনিস তোলার সময় বেশি মনে হয়। এই সাইটিকা নার্ভের এই ব্যথাকেই বলা হয় সাইটিকা ব্যথা বা সাইটিকা বাত। এখন সাইটিকা ব্যথার কারণগুলো জেনে নেব। সবচেয়ে প্রথম এবং মেন কারণ হচ্ছে ডিস্ক বাল্জ বা স্লিপ ডিস্ক বা হার্নিয়েটেড ডিস্ক, যেটাতে ডিস্ক ফুলে যায়। যখন এমআরআই করে দেখা যায় L4, L5 বা S1, S2, S3 মেরুদণ্ডের মধ্যে ডিস্ক বাল্জ হয়ে যায় বা স্লিপ ডিস্ক বা হার্নিয়েটেড ডিস্ক হয়ে যায়। আরও ভালো করে বোঝানোর জন্য বাংলায় যেটাকে বলা হয়, মেরুদণ্ডের এই L4, L5, S1, S2, S3 মধ্যে ডিস্ক যখন তার স্বাভাবিক স্থান থেকে সরে যায় বা ফেটে যায় বা বাইরে বেরিয়ে যায়, এই ডিস্ক ফুলে যাওয়ার বা বেরিয়ে আসার কারণেই সাইটিক নার্ভের ওপর চাপ সৃষ্টি করে। এই চাপ সৃষ্টি হওয়াই হচ্ছে সাইটিকার অন্যতম প্রধান কারণ। কোমরের এই সাইটিক নার্ভ এ চাপ সৃষ্টি হওয়ার ফলে সাইটিক নার্ভ যেখানে গিয়েছে, কোমরের নিচের অংশ থেকে শুরু হয়ে উরুর পিছন দিক থেকে একদম পায়ের পাতা পর্যন্ত ইলেকট্রিক শকের মতো ব্যথা, ব্যথার সাথে সাথে পায়ের মাংসপেশি খিঁচে ধরা, ঝিনঝিন অবশ ভাব, এই সমস্যা হতে দেখা যায়। এরপর দ্বিতীয় কারণটি হচ্ছে লাম্বার ক্যানাল স্টেনোসিস, অর্থাৎ যেখান থেকে সাইটিক নার্ভ নির্গত হচ্ছে সেখানে সংকোচন বা চাপ সৃষ্টি হয়, তার ফলে সাইটিকা ব্যথা হতে দেখা যায়। এর পরের কারণ হচ্ছে ডিজেনারেটিভ ডিস্ক ডিসঅর্ডার, অর্থাৎ আমাদের বয়স বাড়ার সাথে সাথে বিশেষ করে 45 থেকে 50 বছরের পর থেকে ডিস্কের মধ্যে যে জেল থাকে সেটা শুকিয়ে যেতে থাকে। তার ফলে সেখানে যে সাইটিক নার্ভ থাকে তার উপরে প্রেসার পড়ে, তার ফলে এই ব্যথা হতে দেখা যায়। এর পরের কারণ হচ্ছে স্পন্ডাইলোলিনথেসিস, অর্থাৎ যখন একটা মেরুদণ্ডের হাড় আরেকটি মেরুদণ্ডের হাড়ের উপর উঠে যায়, বিশেষ করে L4, L5, S1, S2, S3 এর উপরে, তখন সেখানে থাকা সাইটিক নার্ভের ওপর প্রেসার পড়ে, তার ফলে এই সাইটিকা ব্যথা হতে দেখা যায়। এটা সাধারণত চোট আঘাত লাগার কারণেই হয়ে থাকে। এছাড়া গর্ভাবস্থায় অতিরিক্ত ওয়েট বাড়ার কারণে সাইটিক নার্ভের ওপর চাপ পড়ে, তার ফলে ব্যথা হতে দেখা যায়। তো মেনলি এর কারণ হচ্ছে হার্নিয়েটেড ডিস্ক বা স্লিপ ডিস্ক বা ডিস্ক বাল্জ। এটাই হচ্ছে সাইটিকা ব্যথার মেন কারণ। এখন জানবো কাদের সাইটিকা ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায়। যারা দীর্ঘক্ষণ পর্যন্ত চেয়ারে বসে থাকার কাজ করে, যারা অফিসে দীর্ঘক্ষণ একইভাবে একই জায়গায় বসে থাকেন, তাদের সাইটিকা ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়া যারা লং টাইম ড্রাইভ করেন তাদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই দীর্ঘক্ষণ একভাবে চেয়ারে না বসে থেকে মাঝে মাঝে চেয়ার থেকে উঠে দাঁড়ানো দরকার। এছাড়া যারা ভারী জিনিস তোলার কাজ করে তাদের এই সাইটিকা ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। চলুন এখন সাইটিকা ব্যথার সমস্যার জন্য যে কয়েকটি হোমিওপ্যাথি ওষুধ আপনি ব্যবহার করবেন তাদের নাম এবং কাজগুলো ভালোভাবে জানিয়ে দিচ্ছি। তাদের মধ্যে প্রথম ওষুধটির নাম হচ্ছে কোলোসিন। কোলোসিন 200 CH পোটেনশিতে নিতে হবে। কোলোসিন হচ্ছে বাম পায়ের সাইটিকা ব্যথার প্রধান ওষুধ। সাইটিকার ব্যথায় যে লক্ষণ দেখতে পাওয়া যায়, ঠিক তেমনি এই কোলোসিনতে একই লক্ষণ পাওয়া যায়। এই ওষুধটির সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হলো যে জায়গাগুলোতে ব্যথা যন্ত্রণা হয় সেই জায়গাতে যদি প্রেসার বা চেপে ধরা হয়, তাহলে ব্যথা বা যন্ত্রণার উপশম হয়। এছাড়া যেখানে ব্যথা অনুভব হয় সেখানে যদি গরম সেক দিলে বা হিট দিলে সেখানে ব্যথা কমতে থাকে। এক কথায় বাম পায়ের সাইটিকা ব্যথা এবং সেই ব্যথা যদি চেপে ধরলে এবং গরম সেক দিলে কম পড়ে, তো সেখানে কিন্তু আপনাকে কোলোসিন ব্যবহার করতে হবে। এক্ষেত্রে কোলোসিন 200 CH পোটেনশি আপনাকে 1 চামচ জলে 2 ফোঁটা করে দিনে 2 বার নিতে হবে।
এরপর দ্বিতীয় ওষুধটি হচ্ছে ম্যাগফস। ম্যাগফস 200 পটেনশিতে নিতে হবে। ম্যাগফস এর লক্ষণ সেম ক্লোসিন্থের মতো একই লক্ষণ পাওয়া যায়। ব্যথা চেপে ধরলে এবং গরম সেঁক দিলে সাইটিকার ব্যথা কমতে থাকে। শুধু পার্থক্য হচ্ছে ক্লোসিন বাম পায়ের সাইটিকায় ব্যবহার করা হয় এবং ম্যাগফসকে ডান পায়ের সাইটিকায় ব্যবহার করা হয়। অর্থাৎ বাম পায়ের সাইটিকায় ব্যথায় ক্লোসিন আর ডান পায়ের সাইটিকা ব্যথায় ম্যাগফস ব্যবহার করতে হবে। ম্যাগফস আপনাকে এক্ষেত্রে 200 পটেনশি 2 ফোঁটা করে দিনে 2 বার নিতে হবে। এরপর তৃতীয় ওষুধটি হচ্ছে রাস্ট্রক্স। রাস্ট্রক্স 200 পটেনশিতে নিতে হবে। রাস্ট্রক্সের প্রধান লক্ষণ হচ্ছে চুপচাপ বসে শুয়ে থাকলে সাইটিকার ব্যথা যন্ত্রণা বাড়ে এবং নড়াচড়া করলে হাঁটাচলা করলে ব্যথা আস্তে আস্তে কমতে থাকে। এটাই হচ্ছে এর মেন লক্ষণ। এছাড়া আরেকটি খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ, যখন আপনি একই জায়গাতে বসে থাকেন এবং বসার পর আপনি যখন উঠতে যান ঠিক সেই মুহূর্তে সাইটিকার ব্যথা সবচেয়ে বেশি দেখা যায়, যেটাকে পেন অফ ফার্স্ট মুভমেন্ট বলা হয়। অর্থাৎ বসে থেকে ওঠার সময়, শুয়ে থেকে ওঠার সময় প্রথম নড়াচড়া মুহূর্তে সবচেয়ে বেশি ব্যথা বাড়ে, কিন্তু এই ব্যথা কিন্তু আস্তে আস্তে হাঁটাচলা করার সময় আস্তে আস্তে সেই ব্যথা কমে যায়। এই টিপিক্যাল লক্ষণটি আপনাকে মনে রাখতে হবে। নড়াচড়ার মুহূর্তে ব্যথা বাড়ে এবং একটু হাঁটাচলা করতে করতে ব্যথা যন্ত্রণা কমে যায়। এটাই হচ্ছে রাস্টক্সের মেন এবং প্রধান লক্ষণ। তো আপনার যদি বাম পায়ের সাইটিকার ব্যথা থাকে এবং এই রাস্টক্সের লক্ষণ থাকে, সেখানে ক্লোসিন্থ এবং রাস্টক্স ওষুধ দুটি ব্যবহার করতে হবে। এবং আপনার যদি ডান পায়ের সাইটিকার ব্যথা থাকে এবং এই রাস্টক্সের লক্ষণ থাকে, সেখানে ম্যাগফস এবং রাস্টক্স ওষুধ দুটি ব্যবহার করতে হবে। এক্ষেত্রে রাস্টক্স 200 পটেনশি 2 ফোঁটা করে দিনে 2 বার নিতে হবে। এরপর চতুর্থ ওষুধটি হচ্ছে ন্যাফেলিয়াম। ন্যাফেলিয়াম 30 পটেনশিতে নিতে হবে। যদি আপনার সাইটিকার ব্যথার সাথে সাথে অবসভাব বা নামনেস থাকে, সঙ্গে ঝিনঝিন ভাব থাকে, এইরকম লক্ষণে ন্যাফেলিয়াম ব্যবহার করতে হবে বাকি ওষুধ দুটির লক্ষণের সঙ্গে। অর্থাৎ বাম দিকে সাইটিকা হলো ক্লোসিন্থ এবং রাস্টক্সের লক্ষণ থাকলে সঙ্গে রাস্টক্স, এবং ব্যথার সাথে সাথে অবসভাব ঝিনঝিন ভাব থাকলে ন্যাফেলিয়াম ব্যবহার করতে হবে। এবং ডান দিকে ব্যথার সঙ্গে রাস্টক্সের লক্ষণ থাকলে এবং অবসভাব থাকলে সেখানে ম্যাগফস, রাস্ট্রাক্স এবং ন্যাফেলিয়াম এই তিনটি ওষুধই একসঙ্গে ব্যবহার করতে হবে। তাদের মধ্যে আধা ঘন্টা গ্যাপ রাখতে হবে। এক্ষেত্রে আপনাকে ন্যাফেলিয়াম 30 পটেনশি 2 ফোঁটা করে দিনে 3 বার নিতে হবে। এরপর পঞ্চম ওষুধটি হচ্ছে ব্রায়োনিয়া আলবা। ব্রায়োনিয়া আলবা 200 পটেনশিতে নিতে হবে। ব্রায়োনিয়া আলবার লক্ষণ হচ্ছে ব্যথা নড়াচড়া করলে বাড়ে এবং চুপচাপ থাকলে কমে যায়। ঠিক রাস্ট্রাক্সের অপোজিট। রাস্ট্রাক্সের ব্যথা চুপচাপ থাকলে বাড়ে এবং নড়াচড়া করলে কমে যায়। তাই আপনার যদি ব্যথা নড়াচড়া করলে বাড়ে, সেখানে ব্রায়োনিয়া ব্যবহার করতে হবে, এবং যদি ব্যথা চুপচাপ থাকলে বাড়ে, সেখানে রাস্টক্স ব্যবহার করতে হবে। এক্ষেত্রে ব্রায়োনিয়া 200 পটেনশি 2 ফোঁটা করে দিনে 2 বার নিতে হবে। এরপর আরও দুটি ওষুধের কথা বলছি। একটা হচ্ছে আর্নিকা এবং আরেকটি হচ্ছে হাইপেরিকাম। যদি আপনার সাইটিকার ব্যথা আঘাত লেগে, পড়ে গিয়ে চোট লেগে হয়, সেখানে উপরের ওষুধের লক্ষণের সঙ্গে এই ওষুধ দুটিকে আপনাকে অ্যাড করে নিতে হবে। এখানে আর্নিকা 200 পটেনশি এবং হাইপেরিকাম 200 পটেনশিতে নিতে হবে। ওষুধ দুটি একইভাবে 2 ফোঁটা করে দিনে 2 বার নিতে হবে। এক কথায় বাম দিকের সাইটিকার ব্যথায় ক্লোসিন্থ, ডান দিকের সাইটিকার ব্যথায় ম্যাগফস নিতে হবে। এর সাথে সাইটিকার ব্যথা যদি নড়াচড়া বেশি হয় এবং চুপচাপ থাকলে কম মনে হয়, সেখানে ব্রায়োনিয়া ব্যবহার করতে হবে। এবং সাইটিকার ব্যথা যদি চুপচাপ থাকলে বেশি হয় আর নড়াচড়া করলে কম হয়, সেখানে রাস্টক্স ব্যবহার করতে হবে। সাইটিকার ব্যথার সাথে অবসভাব ঝিনঝিন ভাব থাকলে সেখানে ন্যাফোলিয়াম ব্যবহার করতে হবে। সাইটিকার ব্যথা যদি আঘাত লেগে পড়ে গিয়ে হয়, সেখানে হাইপেরিকাম এবং আর্নিকা ওষুধ দুটি ব্যবহার করতে হবে। আপনি যদি এই লক্ষণ অনুযায়ী সাইটিকার ব্যথায় এই ওষুধগুলো ব্যবহার করেন, তো যতই পুরানো আপনার সাইটিকার ব্যথা থাক, সেটা গোড়া থেকে নির্মূল হবে। আশা করছি আজকের ভিডিওটি আপনার উপকার আসবে। যদি ভিডিওটি আপনার উপকার আসে এবং আপনি যদি এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন আগামীতে এই ধরনের মূল্যবান ভিডিও পেতে। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন ও ভালো থাকুন।